ভাইরা আমার, কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম সওয়াব হবে, আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি। কিভাবে সেটা? প্রতি বছর কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয়, এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না, জমিন ফেড়ে বের হয় না। এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল। আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায়। ইন্ডিয়ান গরুর উপরে এখন আর আমাদের কোরবানি নির্ভর নয়। এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে, আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন, আমি যাই বিভিন্ন সময়, সিরাজগঞ্জ যাবেন, পঞ্চগড় যাবেন, ঠাকুরগাঁ যাবেন, দিনাজপুর যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে, দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে, কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয়, আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন। বেশিরভাগ বিধবারা, বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাছুর কিনে দেন, একজোড়া ছাগল কিনে দেন, তাহলে এগুলো আমি সারা বছর বড় করবো। এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই, দোকানদারি করা অনেক ঝামেলার কাজ, চ্যালেঞ্জের কাজ, বাকি চলে যায়, টাকা তোলা যায় না, এগুলো সহজ। এই বাছুরটাকে আমি ঘাস খাওয়াই বড় করব। কোরবানি মৌসুম আসলে এই 20,000 30,000 টাকা দিয়ে কেনা বাছুরটা আমি 70,000 80,000 টাকা বিক্রি করবো, ডাবল হয়ে যাবে, আমার লাভ হবে। তাদের জন্য এটা সহজ। তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে, এটার মাধ্যমে এদেশের আর্থসামাজিক উন্নতি হয়। লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের, পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয়। কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা ডিলিংস হয়, লেনদেন হয়, যেটা জাতীয় অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে। কোরবানির এই ইবাদত এটা আমাদের অনেক গরিব অভাবী মানুষের পুষ্টির যোগান দেয়। আপনারা জানেন অনেক গরিব মানুষ আছেন কোরবানির মৌসুমে মন ভরে একটু গোশত খাইতে পারেন, সারা বছর গোশতের দাম এত বেশি, তো বেচারা কিনে খেতে পারেন না। তাহলে কোরবানির এই গোশত, কোরবানির এই উৎসব, এই ইবাদত, এটার মাধ্যমে পশুপালনকারীদের উপার্জনের মাধ্যম হয়। সারা বছর যারা অপেক্ষা করে কোরবানির সময় পশু জবাই করে, পশু বিক্রি করে আবার তারা পশুপালন করবে, এর মাধ্যমে তাদের আর্থিক যে অনটন আছে এটা দূর হয়, তাদের উপার্জনের মাধ্যম হয়। আবার গরিব অভাবী মানুষ যারা আছে, যারা পুষ্টির অভাবে থাকে, পুষ্টিহীনতায় থাকে, তাদের আমিষের অভাব থাকে, তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না, সেই লোকগুলোর এই কোরবানি উপলক্ষে এক একজন 2 কেজি 4 কেজি 5 কেজি গোশত পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে, তাদের পুষ্টির যোগান হয়। ভাইরা আমার, এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয়। নানা দিক থেকে এর পার্থিব উপকারিতা আছে। যারা কোরবানির বিরোধিতা করে ওরা বসে বসে ওই মাটন কারি, ওই বসে বসে আপনার বিফ, বসে বসে চিকেন স্যান্ডউইচ এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই। এদেশের অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের কোনো ভূমিকা নাই। প্রবাসের যে রেমিটেন্স এদেশে আছে, যত রেমিটেন্স আসে, যেটি আমাদের দেশের অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সচল রাখে, গার্মেন্টস শিল্প একটা চাকা আর রেমিটেন্স আরেকটা চাকা, এই দুইটা চাকা আমাদের দেশের অর্থনীতিকে মূলত সচল রাখে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা কামাই এই দুইটা মাধ্যমে। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন চাঁদপুর এলাকার মানুষ, আপনারা এই চাঁদপুরে প্রায় প্রতিটা ঘরে ঘরে বিদেশি আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অনেক প্রবাসী ভাইরা আছেন। এই প্রবাসী ভাইরা যারা আছেন, যাদের টাকায় এ দেশের অর্থনীতির চাকা চলে, তারা ম্যাক্সিমাম মিডল ইস্ট প্রবাসী বা মালয়েশিয়ান প্রবাসী, ম্যাক্সিমাম তারা মুসলিম কান্ট্রিগুলোতে শ্রম দিতে গেছেন এবং তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে এদেশ সচল হয়। আর এই দেশের আইন, এদেশের নিয়ম, এদেশের সংবিধান, এদেশের সবকিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পোদ্দারি করে হলো ইসলাম বিদ্বেষীরা, আর টাকাটা আনে সবচেয়ে বেশি ইসলামিস্টরা। যত মধ্যপ্রাচ্য প্রবাসীরা টাকা আনে, তাদের 99% তারা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে, মহব্বত করে। আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম, আমি জানি। আমি মিডল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে প্রবাসীদের ব্যক্তিগত জীবন, তাদের চিন্তা দর্শন, এগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। প্রবাসীদের যে টাকা, এদেশের অর্থনীতি চাকা সবচেয়ে বেশি সচল থাকে। আমি ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের মধ্যে অনেকে আছেন যারা দেশকে ভালোবাসেন, কিন্তু ম্যাক্সিমামের অবস্থা হলো যে তারা যদি ওই সমস্ত দেশে একবার যেতে পারে, তাহলে দেশে জমি জমা, বাড়ি গাড়ি যা আছে এগুলা বিক্রি করে ডলার করে হুন্ডির মাধ্যমে নিয়ে যায়। কারণ ওই দেশে তার একটা বাড়ি কেনা লাগবে, কারণ সে সেখানকার নাগরিক হয়ে যায়। আর মিডল ইস্টে যারা যায় তারা নাগরিক হইতে পারে না, এই জন্য ওখান থেকে একটা রিয়াল, একটা দিরহাম পারলে ওইটা বাঁচিয়ে দেশে পাঠায়। ঠিক না ঠিক? অতএব কোরবানির উৎসবের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয়।
প্রবাসীদের কষ্টার্জিত আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয়। এদেশের অর্থনীতির চাকা সচল হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের, তাদের বিরুদ্ধাচরণকারী যাদের কোনো ভূমিকা নাই, বসে বসে বার্গার খাওয়া ছাড়া, চিকেন আর বিফ কাট আপনার মাটন খাওয়া ছাড়া যাদের আর কোনো কাজ নাই, এরাই কোরবানি আসলে গরুর জন্য মায়া কান্না শুরু করে। এজন্য এদের প্রতিবাদে আরো বেশি বেশি করে কোরবানি করবেন। আপনাদেরকে কোরবানি কম করতে বলে, কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে শুধু খুশি করা, সেটা নিশ্চিত করতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন। তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম। একটা পশু কিনলাম, ঈদের আগের রাতে কিনবেন না, পারলে 2-4 দিন আগে কিনবেন। যত বেশি আগে কিনতে পারেন তত ভালো। কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন, গোসল করাবেন, ওইটাকে পরিপালন করবেন, প্রতিপালন করবেন, ওটার মধ্যে একটা মায়া হবে। এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে। এটা এক ধরনের স্যাক্রিফাইস। ফজর নামাজ যখন পড়বো মনে চায় না, তারপরে কষ্ট করে উঠে পড়বো, এটা স্যাক্রিফাইস। তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের কোরবানি যেন অর্থবহ হয়, বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয়, এই ইবাদতের সওয়াব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি, সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় আমলটি কথা বলতে চাই সেটি হলো, কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব, তাতে কোনো কার্পণ্য করব না। কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না। কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না। কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায়, সেই কসাইদেরকে কোরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া যাবে না। এখন আপনি বলবেন, ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো, কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবাই হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা। কারণ আমরা যখন জাকাত দেই, সাদেকা দেই, তখন কি ওটা নিজে খেতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহি নিয়তে যদি করে থাকি আল্লাহ কবুল করে, এরপর বলেন ঠিক আছে তোমাকে দিলাম, তুমি খাও আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আবার আমি খাই। তো এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই? কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য, আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা আমি বিক্রি করার সুযোগ নাই। এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে, তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয়। কিভাবে? তিনি কষ্ট করেছেন, তাকে তার বিনিময়ে দিলাম, তাহলে বিক্রি করার মতোই হলো। আমি গোশতটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম, গোশত দিয়ে টাকা নিলাম, বিক্রি করা এটা, এখানে গোশত দিয়ে শ্রম দিলাম, একই জিনিস। এই জন্য এটা জায়েজ নাই। তাহলে কি করবেন? কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন। একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে ভাগে এগুলো চুকায় নিবেন। মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী 10,000 টাকা নিত, এখন সে 8,000 রাজি হয়ে গেছে। কেন 8,000 রাজি হয়ে গেছে? কারণ সে জানে তার সাথে আরো যে 3-4 জন থাকবে, সবাইরা আপনি কমপক্ষে এই 4 জনকে যদি 2 কেজি করে বা 3 কেজি করে গোশত দেন, তাহলে 3-4 12 কেজি হবে। তো 12 কেজি গোশতের বাজারের দাম কত? হ্যাঁ, তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে 2,000 টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি। এই জন্য কসাই কম টাকা রাজি হয়ে যাবে। কসাইকে এই জন্য আগে ভাগে বলে দিবেন, শুনেন, কথা শুনেন ভালো করে, গোশত কিন্তু আপনাকে এক পিছু দেবো না, আপনি কত নিবেন সেটা আপনি চুকান, আমার খাটলে নেবো, না হলে অন্য কসাইয়ের সাথে আলাপ করবো, কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেবো না, টাকা যা নেওয়ার নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এটা বলে দিয়েছেন, কোরবানি করার সময় বলে দিয়েছেন, দেখো কসাইকে কিন্তু কোরবানি গোশত দিবা না, কোরবানি গোশত শুধু না, কোরবানির পশুর কোনো কিছু বিনিময় সেটা, তাকে টাকা দিবা আলাদা, যত টাকা লাগে সেটা দিবা, গোশত দিবা না, তাহলে বিনিময় হয়ে যাবে, এটা জায়েজ হবে না, তোমার কোরবানি হবে না। এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে, কসাইকে কোরবানি গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, কসাই যদি গরিব হয়
তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন, কষাইরও আধা কেজি দিতে পারেন। অন্য গরিবকে 1 কেজি করে দিচ্ছেন, কষাইরও 1 কেজি দিতে পারেন। কিন্তু কষাই হিসাবে না, সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরেও আপনি তাকে দিতেন যদ্দুর অদ্দুর দিবেন। এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না, জায়েজ হবে না। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়। নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোশত, এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানির পশুর রক্ত, বুড়ির ময়লা, এগুলা যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে। আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের 2 দিন 4 দিন 5 দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে, ঠিক না বেঠিক? এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয়, এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। বিশেষ করে আমাদের বাইরে আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে, আপনার কোরবানির পশুর দুর্গন্ধ, এটার ময়লা, রক্ত, এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে, মানুষের নাক ধরে, মানুষ অসুস্থ হয়, নানা রকমের রোগ তৈরি হয়, এখান থেকে নানা রকম রোগ বালাই ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয়, তাহলে কোরবানি দিয়ে আপনি সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। এই জন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমন ভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার করে দিব, ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন ভাবে পরিষ্কার করব যাতে করে আশপাশে কোনো মানুষের কষ্ট না হয়। অনেকে আছেন কোরবানির বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন। এটা কোনো ভালো মুসলমানের কাজ না, এটা ফাসিক মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের শাখা বলতে গিয়ে বলেছেন ইমাতাতুল আদা আনিত তরিক, ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয়, সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন, এটা হলো ঈমানের দাবি। আর আপনি নিজে যদি ফেলান সেই জিনিসটা, যে জিনিসটা মানুষের কষ্ট হয়, তাহলে এটা তো কুফরির অঙ্গ হবে। কথা কি বুঝাতে পারছি? আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে, অর্থহীন করে দিতে পারে, সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। এই জন্য কোরবানির পশুর রক্ত, ময়লা, বুড়ির ময়লা, এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একেবারে পরিষ্কার করে রাখবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে, সহিহ নিয়তে এবং এই কোরবানিকে আল্লাহ তাআলা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু, কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে, মানুষের কষ্টের যেন কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন। কে কত ভালো কোরবানি করলেন, কে কত ভালো মুসলমান, দায়িত্বশীল মুসলমান, এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোনো জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে, এটার উপরে। এটা হলো মিটার, এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান, ইসলাম কতটা বুঝছেন। শুধুমাত্র জবাই করলেন আর গোশত খাইলেন, ইবাদত হয়ে গেল, এত সোজা না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান। আপনার জবাই করা পশুর রক্ত, এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে, শুকায় রক্ত গন্ধ বাইর হয়েছে, ময়লা আছে সেগুলো গন্ধ বাইর হয়েছে, তা অন্য মানুষের কষ্ট হচ্ছে, আপনি মুসলমান হতে পারলেন না, আপনার এটা ইবাদত হলো না। এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয়, এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আমরা সবাই খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।